ইন্দু অরুণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি হবে খাবারের একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে মশলা ভাত। সেটাই আজ তোমাদের ইন্দু করে দেখাবে। চলো, মশলা ভাতের জন্য কী কী প্রয়োজন তা আমরা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো। যেহেতু মশলা ভাত তাই সাদা ভাত, ডিম, আর নিয়ে নিয়েছি সস, ম্যাগি মশলা আর মিট মশলা। চলো এবার শুরু করা যাক। কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এবার গাজরটাকেও ভেজে নেবো। দেখতেই পাচ্ছ কড়াইয়ে গাজর দিয়ে দিয়েছি। গাজর আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। তারপরে করে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পর এবার দেবো টমেটো, ভালো করে কষে নিতে হবে, ভেজে নিতে হবে। তো মশলা আমাদের রেডি। এবার মশলাটাকে তুলে নেবো। মশলা আমাদের তোলা হয়েছে। এবার কড়াই যে তেলটি আছে ওই তেলটাতেই আমরা ডিম দুটিকে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, তোমরাও পারবে। মশলা ভাত খুব সুন্দর খেতে, কিছুটা বিরিয়ানির মতো। বাড়িতে ট্রাই করে দেখবে। তো ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেল একটু কম হয়েছিল তাই আমরা একটু তেল দিয়ে দিলাম। এরপর এর উপর ভাতগুলো দিয়ে দেবো। সাদা ভাতগুলো এর উপর দিয়ে দেবো। অল্প অল্প ভাত দিয়ে ডিমটিকে ভাতের সাথে ভালোভাবে মেখে নেব। কড়াইটি খুব ছোটো তাই অসুবিধা হচ্ছিল, তাই আস্তে আস্তে ডিমটিকে ভালো করে মেখে নিতে হবে ভালো ভাতের সাথে। এরপর আমরা যে মশলাটি কষে রেখেছি সেই মশলাটি এরপর দিয়ে দেবো। মশলাটিকেও ভাতের সাথে ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটি ভালোভাবে মেখে যায় ভাতের সাথে। এবার আমরা দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পরে একটু ভাতটাকে মেখে নেব যাতে মশলাটি সব ভাতগুলিতে পেয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এবার দেবো আমরা সস। 2 টাকা পাতা দিয়ে কিষান সস পাওয়া যায়, সেই সসই আমরা দিচ্ছি। 2 পাতা দিলাম। সসটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমরা দেবো মিট মশলা। ছোট্ট পাড়া কড়াইটিতে অসুবিধা হচ্ছিল, বড় কড়াই হলে ভালো হতো। এবার এর ওপর আমরা হালকা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা আসে। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবো। তাহলেই আমাদের মশলা ভাত রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের মশলা ভাত রেডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।